হ্যালো বন্ধুরা, ও কি শুধু নিজের কথা বলে? ও কি হঠাৎ হঠাৎ গায়েব হয়ে যায়? তোমাকে অন্যদের সামনে পরিচয় করিয়ে দেয় না? দরকারে তোমার খোঁজ নেয়, অন্য সময় নয়? শারীরিক সম্পর্কের ব্যাপারে না বললে কি মানে না? তোমার বয়স যদি ১৬ বছরের ওপরে হয়ে থাকে, তাহলে আজকের এপিসোডটা অবশ্যই তোমার জন্য। আচ্ছা, তুমি যাকে ভালোবাসো, ও সত্যি কি তোমাকে ভালোবাসে, নাকি শুধুই টাইম পাস? তোমার প্রেমটা কি সত্যি প্রেম, নাকি তুমি অজান্তেই একটা প্রতারণার শিকার? উত্তরটা পেতে আজকের গোটা এপিসোডটা মন দিয়ে শোনো। সম্পর্কে প্রতারণা বিষয়টা শুধু আমাদের সমাজেই নয়, গোটা পৃথিবীতেই এক ভয়ঙ্কর বাস্তবতা। প্রেম নাকি প্রতারণা, এই নিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে নানান অদ্ভুত ঘটনা। ও সব জানতেই এপিসোডটা স্কিপ না করে দেখতে থাকো। আর তুমি যদি এই বিষয়টা তোমার সম্পর্কের মধ্যে ইতিমধ্যেই অনুভব করতে শুরু করে থাকো, তাহলে তুমি কি করবে এই নিয়ে কিছু মতামত আর টিপসও দেব। কাজেই পুরো এপিসোডটা মিস করো না। বুঝতেই পারছো কতখানি গবেষণা এবং পরিশ্রম করে তোমাদের জন্য পর্ব সাজিয়ে আনি। তাই অনুরোধ, তুমি যদি এখনো এই গোপনীয়তার গল্প চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো, এইরকম নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা সবচেয়ে আগে পেতে এখনই নিচের সাবস্ক্রাইব বাটন আর বেল আইকনটা প্রেস করে রাখো। চলো শুরু করি আজকের আলোচনা। প্রেম না টাইম পাস, বুঝে নাও এই 5টা আচরণে। আচ্ছা, ও কি শুধু নিজের কথাই বলে? তুমি সারাদিন কেমন ছিলে এই প্রশ্নটা কি কখনো শোনোনি ওর মুখে? ও কি সবসময় নিজের অফিস, নিজের কাজ, নিজের দুঃখ, নিজের গল্প বলেই যায়? মনে রেখো, যেখানে শুধু একজন বলে আর আরেকজন শোনে, ওটা প্রেম নয়, ওটা একতরফা মনোভাব। ভালোবাসা মানে দুজনের মনের মিল। আচ্ছা, ও কি হঠাৎ গায়েব হয়ে যায়? মেসেজ সিন দেখায়, কিন্তু ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনও কেটে যায়, কোনো রিপ্লাই নেই। তুমি অস্থির, অথচ ও নিশ্চিন্তে উধাও। 2-1 বার হতেই পারে, কিন্তু বারবার এমন হলে বুঝে নিও তুমি ওর প্রেফারেন্সে নেই। এটা প্রেম নয়, এটা সময়ের অপচয়। আচ্ছা, ও কি তোমাকে অন্যদের সামনে পরিচয় করিয়ে দেয় না? ও কি শুধু রাতে বা একা থাকলে কথা বলে? কখনো কি বলেছে আমার বন্ধুদের সঙ্গে দেখা করো, বা আমার মা বাবা তোমার কথা জানে? যদি সব না বলে থাকে, বুঝে নিও তোমাকে লুকিয়ে রাখা হচ্ছে। গোপন ভালোবাসা নয়, এটা অনেক সময় প্রতারণার ঢাল। আচ্ছা, তুমি কি ওর শুধু দরকারে ও তোমাকে মনে করে? তুমি সেই রকম মানুষ ওর জীবনে? হঠাৎ ফোন, টাকা লাগবে বা মন খারাপ, একটু দেখা করতে চাচ্ছি, বাকি সময়টা নীরবতা। এটা বন্ধুত্ব না, প্রেম না, এটা সুবিধা নেওয়া। তুমি যদি শুধু ব্যবহারের জিনিস হয়ে যাও, তাহলে ওটা সম্পর্ক নয়, শোষণ। শারীরিক বিষয়ে তোমার ন্যায়ের মানে বোঝে তো? তুমি যদি কিছুতে রাজি না হও, ও কি মেনে নেয়, নাকি বলে তুমি কিরকম পার্টনার, এটুকু করতে পারো না? তোমার মতামত, সম্মান, সীমা, সবকিছুর মূল্য থাকা উচিত। যে তা মানে না, সে প্রেমিক নয়, সে মানসিক নির্যাতনকারী। এই বিষয়ে রয়েছে নানান ভুল ধারণা, অর্থাৎ মিথ অ্যান্ড ট্রুথ। তবে যদি এই 5টা আচরণ নিজের সম্পর্কের মধ্যে খুঁজে পাও, তাহলে প্রশ্ন, এখন তুমি কি করবে? চলো মিথ অ্যান্ড ট্রুথে যাবার আগে একে একে দেখি এর সমাধান। যদি ও শুধু নিজের কথাই বলে, তাহলে একদিন খোলাখুলি কথা বলো। একদিন শান্তভাবে বলো, আমি চাই তুমিও আমার কথাগুলো মন দিয়ে শুনো। যদি তাতেও না বদলায়, তাহলে বুঝে নিও এটা প্রেম নয়, এই মানুষটার সঙ্গে ভবিষ্যৎ কঠিন। যদি হঠাৎ গায়েব হয়ে যায়, তাহলে ওর সাথে যোগাযোগের স্পষ্টতা চেয়ে নিও। বলো, আমার কাছে কনসিস্টেন্সি জরুরি। যদি বারবার হঠাৎ উধাও হয়ে যায়, তাহলে ওটা রেসপেক্টের ঘাটতি। ভালোবাসা যেখানে আছে, ওখানে স্টেবিলিটি থাকে। যদি তোমাকে অন্যদের সামনে পরিচয় না দেয়, তাহলে জিজ্ঞেস করো, তুমি কি আমাদের সম্পর্ক নিয়ে সিরিয়াস? যদি ও কেবল গোপনে দেখা করতে চায় আর পরিচয় করাতে অস্বস্তি বোধ করে, তাহলে ওটা লুকোনোর কিছু ইঙ্গিত। মনে রেখো, ভালোবাসা গোপনে নয়, গর্বের সাথে প্রকাশ পায়। তুমি যদি শুধু ওর দরকারের সময় তোমাকে শুধু মনে পড়ে, তাহলে নিজের সময়, অনুভূতি আর এনার্জির মূল্য দিও।
সোজা বলো, আমি শুধু দরকারে ব্যবহৃত হতে চাই না। যদিও সিরিয়াসলি হয় বুঝবে, না হলে নিজেকে মুক্ত করো। সুস্থ সম্পর্ক কখনো একতরফা হয় না। ও যদি তোমার ন্যায়ের সীমা মেনে না চলে, তাহলে তোমার না বলার অধিকার তুমি নিজেই তৈরি করবে। যদি ও ওটা গ্রহণ না করে, তাহলে বুঝে নিও এটা প্রেম নয়, এটা টক্সিক। নিজেকে ভালোবাসো, সীমানা তৈরি করো, এটাই আত্মসম্মানের পরিচয়। তুমি কি জানো, সম্পর্কে প্রতারণা বিষয়টা শুধু আমাদের দেশ বা সমাজেই নয়, গোটা পৃথিবীতে এক ভয়ঙ্কর এক বাস্তবতা। কিছু টিপস দেবার আগে চলো শুনে নেওয়া যাক বিশ্বের নানা প্রান্তে এমনই কিছু চমকে দেওয়া তথ্য। যুক্তরাষ্ট্রে করা এক সমীক্ষায় দেখা গেছে প্রায় 40% মানুষ তাদের প্রেমিক বা সঙ্গীর সাথে কখনো না কখনো প্রতারণা করেছেন। শুধু পুরুষ নয়, নারীরাও সংখ্যায় কম নন। জাপানে এমন এক ধরনের রেন্টাল বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সার্ভিস চালু আছে, যেখানে মানুষ টাকা দিয়ে প্রেমের অভিনয় করে, শুধু নিজের ইমোশনাল ঘাটতি পূরণের জন্য। ভাবতো, সেখানে প্রেম না প্রতারণা, এই প্রশ্নটাই এখনই প্যাকেজড সার্ভিস। এক গবেষণায় দেখা গেছে প্রেমের নামে প্রতারণার শিকার হওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়া মানুষের মধ্যে ডিপ্রেশন, আত্মবিশ্বাসহীনতা, আত্মহত্যা চিন্তা বা এইসব ঘটতেও দেখা গেছে। অনেক দেশে যেমন দক্ষিণ কোরিয়া বা ফ্রান্সে ঘোস্টিং অর্থাৎ গায়েব হয়ে যাওয়া এখন আইনি অভিযোগ হিসেবেও ধরা হয়, কারণ এটা ইমোশনাল অ্যাবিউজের পর্যায়ে পড়ে। বিশ্বজুড়ে মানুষ এখন ইমোশনাল ফ্রড নিয়ে সচেতন হচ্ছে। প্রেমের নামে প্রতারণা হলে শুধু মন নয়, ব্যাংক ব্যালেন্সও খালি হচ্ছে। প্রতি বছর শুধু অনলাইন ডেটিং স্ক্যামে ক্ষতির পরিমাণ 1000 কোটি টাকারও বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ হুর একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বব্যাপী প্রতি 3 জন নারীর মধ্যে একজন শারীরিক বা মানসিক নির্যাতনের শিকার হন। এটা প্রমাণ করে সঙ্গীর সীমা না মানা একটা গুরুতর সমস্যা। প্রেমে অন্ধ নয়, চোখ খুলে প্রেম করো। ভালোবাসার নামে যদি কেউ তোমাকে ব্যবহার করে, তবে ওটা প্রেম নয়, প্রতারণা। আর তুমি তার শিকার নয়, তুমি নিজেই এক মুক্ত মানুষ। প্রেম ও প্রতারণার মধ্যে পার্থক্য বোঝা কখনো কখনো কঠিন হতে পারে, তবে এই ঘটনাগুলো আমাদের সচেতন করে তোলে এবং সম্পর্কের সঠিক দিক নির্দেশ করে। সম্পর্কের মধ্যে পারস্পরিক সম্মান, বিশ্বাস ও যোগাযোগই সঠিক প্রেমের ভিত্তি। এই ব্যাপারে তোমায় কিছু টিপস দেবার আগে চলো এই নিয়ে কিছু ভুল ধারণা ও তার সঠিক ব্যাখ্যা জেনে নিতে দেখে নি আজকের মিথ অ্যান্ড ট্রুথ। যদি ও আমাকে ভালোবাসে, তাহলে ও আমার সবকিছুই মেনে নেবে। কিন্তু সত্যিটা হচ্ছে, ভালোবাসা মানে অন্ধ সম্মতি নয়। একটা সুস্থ সম্পর্ক তৈরি হয় পারস্পরিক সীমা ও সম্মানের ভিত্তিতে। ও যদি আমাকে অন্যদের থেকে লুকিয়ে রাখে, তবে নিশ্চয়ই খুব ভালোবাসে, তাই গোপন রাখতে চায়। কিন্তু সত্যিটা হচ্ছে, কারোর সঙ্গে সম্পর্ক গোপন রাখার পেছনে অনেক সময় প্রতারণা বা দ্বিচারিতার কারণ থাকে। ভালোবাসা গর্বের বিষয়, লুকোনোর নয়। যদি ও আমার উপর রেগে যায় বা আমাকে দোষারোপ করে, তার মানে ও আমাকে অনেক ভালোবাসে। কিন্তু সত্যিটা হচ্ছে, রাগ, মানসিক চাপ, দোষারোপ এগুলো ভালোবাসার প্রকাশ নয়, এগুলো হতে পারে মানসিক নির্যাতনের লক্ষণ। প্রেম মানেই নিজের সবকিছু ত্যাগ করা। কিন্তু সত্যিটা হচ্ছে, সুস্থ সম্পর্ক মানে দুজনের মধ্যে ভারসাম্য রাখা। শুধুমাত্র একজনের ত্যাগে সম্পর্ক টেকে না। যদি ও হঠাৎ যোগাযোগ বন্ধ করে দেয়, তবে হয়তো কিছু সমস্যা হয়েছে, আমি অপেক্ষা করব। কিন্তু সত্যিটা হচ্ছে, এটা স্পষ্ট ডিসরেসপেক্ট। তোমার সময় ও অনুভূতিরও মূল্য আছে। বারবার অপেক্ষা মানে নিজেকে ছোট করে দেখা। এবারে চলো তোমার সম্পর্কটা প্রেম না প্রতারণা বুঝে নেওয়ার জন্য কিছু উপায় বা টিপস। নিজের অনুভূতিকে বিশ্বাস করো। যদি সম্পর্কের মাঝে বারবার তুমি অপমানিত, অবহেলিত বা বিভ্রান্ত বোধ করো, তাহলে ওটা হয়তো ভালোবাসা নয়, বরং মানসিক খেলা। সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ও কথা বলে কিনা লক্ষ্য করো। প্রেমে থাকা মানে ভবিষ্যতের কথা ভাবা। যদি ও সবসময় এখনই আটকে থাকে, ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা রাখে, সতর্ক হও। অন্যদের সঙ্গে কেমন আচরণ করে সেটা দেখো। যে মানুষ তার প্রাক্তন বা পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে, সে একদিন তোমার সঙ্গেও তেমন করতেই পারে, তাই ভেবে দেখো।
নিজের আত্মসম্মান, সময় ও অনুভূতির কদর করো। সত্যিকারের প্রেম নিরাপত্তা দেয়, ভয় নয়। আমাদের চ্যানেল গোপনীয়তার গপ্প এই ভয়, সংকোচ, কৌতূহল আর সচেতনতার কথাই খোলাখুলি বলে। আমার বলা আজকের কোন সচেতন বার্তাটা তোমার সবচেয়ে রিলেটেবল মনে হলো কমেন্টে লিখো। এছাড়াও আর কি কি বিষয় নিয়ে আলোচনা চাও নিচের মেল আইডিতে মেল করে বা কমেন্টে জানাও। পরের পর্বগুলি আপনা থেকে নোটিফিকেশন পেতে গোপনীয়তার গপ্প চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা এখনই প্রেস করে রাখো, কারণ সামনে এমনই অনেক গপ্প আসছে। ভালোবাসা মানেই বোঝাপড়া, বিশ্বাস আর সম্মান। যেখানে এসব নেই সেখানে ছাড়ার সাহসটাও নিজের প্রতি ভালোবাসা। আমি জানি চাইলেই এটা পারবে। তাহলে অন্য টপিকের জন্য আগামী পর্বের অপেক্ষায় থাকো। আজ চলি, টাটা অ্যান্ড টেক কেয়ার। গোপনীয়তার গপ্প, খোলা মনে খোলাখুলি।